রাজধানীতে জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি জানার চেষ্টা করব। আসাদ গেট থেকে যুক্ত হয়েছেন আমার সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, জানাবেন, দেখতে পাচ্ছি আপনার পেছনে গাড়ির লম্বা সারি। আসলে তেলের পর্যাপ্ত মজুদ কি রয়েছে কিনা? ইরশাদ, আমরা যে ফিলিং স্টেশনগুলোতে এখন পর্যন্ত ঘুরেছি সেখানে কিন্তু পর্যাপ্ত তেলের মজুদ রয়েছে বলে আমরা জানতে পেরেছি, এবং যেসব গ্রাহকেরা তেলের জন্য সকাল থেকে অবস্থান করছেন তাদেরকেও কিন্তু তাদের প্রয়োজন অনুযায়ী তেল দিতে পারছেন ফিলিং স্টেশনগুলো। এবং জেনে থাকবেন যে রেশনিং পদ্ধতি বা ক্রয়সীমা যেটি নির্ধারণ করা হয়েছিল সেই ক্রয়সীমায় কিন্তু কিছুটা শিথিলতা আনা হয়েছে, অর্থাৎ মোটরসাইকেল সেখানে তারা 2 লিটারের জায়গায় কিন্তু 5 লিটার নিতে পারছেন। এবং এই যে 5 লিটার, সেটাতেও কিন্তু এক ধরনের আপত্তি রয়েছে। যারা এখানে তেল নিতে এসেছেন বা জ্বালানির জন্য আসছেন তারা বলছেন যে যদি কোনো সীমা না রাখা হতো সেক্ষেত্রে আসলে এখনকার যে পরিস্থিতি, অর্থাৎ দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশনে, সেই লাইনটা কিন্তু থাকতো না। এর বাইরে প্রাইভেট কার তাদের যে সীমা ছিল 10 লিটার, সেই 10 লিটারের কিন্তু বাড়ানো হয়েছে, 15 থেকে 20 লিটার পর্যন্ত নিতে পারছেন। এবং এই যে সীমা নির্ধারিত হয়েছিল সেই সীমার কারণে আসলে এই জটিলতা তৈরি হচ্ছে বলে কিন্তু অনেকে মনে করছেন। তবে এর মাঝেও একটি সুখবর কিন্তু সবাই বা একটি স্বস্তির বিষয় রয়েছে যে এই চলমান অস্থিরতার মধ্যেও কিন্তু কোনো ধরনের দামের যে প্রভাব সেটি পড়েনি। এর বাইরেও কিন্তু আসলে বিভিন্ন প্রতিষ্ঠান সিপিডি সহ তারা আসলে কিছু পরামর্শ দিয়েছেন যে যদি কোনোভাবেই দাম সমন্বয় করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আসলে যে বিপিসির যে অতিরিক্ত মুনাফা বা মুনাফার বাইরেও যে কর রয়েছে সেই কর থেকেও কিন্তু সমন্বয় করা যেতে পারে। তাহলে কিন্তু আসলে সেই যদি দাম বাড়ে বিশ্ববাজারে সেই প্রভাবও কিন্তু দেশের বাজারে পড়বে না বলে মনে করছেন, এবং দেশের যে জ্বালানির চাহিদা সেটি মেটানো সম্ভব হবে। ঈশ্বর, অনেক ধন্যবাদ আপনাকে শফিক। দেখতে পাচ্ছি সহকর্মী হীরক যুক্ত আছেন সিরাজগঞ্জ থেকে। হীরক, জানাবেন আসলে সিরাজগঞ্জের কি খবর? সিরাজগঞ্জে কি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সেখানে মানুষ কি বলছে, আসলে সংকট কি রয়েছে কিনা? রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আসলে আমরা এখন ঠিক রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি ওয়েল ডিপো। ঠিক এই বাঘাবাড়ি ওয়েল ডিপোতে কিন্তু পদ্মা, মেঘনা এবং যমুনা ঠিক 3টি কোম্পানির জ্বালানি তেল কিন্তু সরবরাহ করা হয়। এই বাঘাবাড়ি থেকেই উত্তরাঞ্চলের যেটি 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ করা হয়। ঠিক প্রতিদিনের মতো আজকেও কিন্তু সকাল 9টায় কিন্তু যে তেল সরবরাহ সেখানে শুরু করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ঠিক এই বাঘাবাড়ি ডিপোতে রয়েছি। তবে এখান থেকে কিন্তু উত্তরাঞ্চলের যে 16 জেলা জ্বালানি তেল সরবরাহ করা হয় সেটি আগে আসলে যে পরিমাণ তেল একজন পেট্রোল পাম্প মালিক তারা এখান থেকে সংগ্রহ করত, এখন কিন্তু আসলে এই কিছুটা সেখানে কম সরবরাহ করা হচ্ছে, এমন কথা কিন্তু যারা তেলের নিচ্ছে তারা বলছে। তবে সরকার যে নির্ধারিত সেভাবে কিন্তু তেল নেওয়া হচ্ছে, এবং এই পেট্রোল, অকটেন এবং ডিজেলগুলো কিন্তু 16 জেলার যে পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ করা হয়। আমরা সকালে বেশ কয়েকটি পেট্রোল পাম্প আমরা ঘুরে দেখেছি, সেখানেও কিন্তু গত কয়েকদিনের যে চাপ ছিল, যে বাড়তি ভিড় ছিল, সেই ভিড় কিন্তু অনেকটাই কমে এসেছে। এবং পেট্রোল পাম্প যারা মালিক রয়েছে তারা কিন্তু তাদের যে নির্ধারিত, সরকার নির্ধারিত যেটি করা আছে সেভাবে কিন্তু তেল সরবরাহ করা হচ্ছে। তবে এই যে বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে কিন্তু প্রতিদিনের মতো আজকে সকাল 9টায় তেল সরবরাহ শুরু হয়েছে। তবে বৈশ্বিক কারণে আগে যে পরিমাণে তেল একজন পেট্রোল পাম্প পেত, সে তো তাদের চাহিদার তুলনায় কিছুটা কম তেল দিলেও কিন্তু তেল সরবরাহ কিন্তু স্বাভাবিক রয়েছে। এই ছিল সিরাজগঞ্জের বাঘাবাড়ির ডিপো থেকে সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনাকে হীরক। আমাদের সহকর্মী আরিফুল ইসলাম যুক্ত আছেন বাগেরহাট থেকে। আরিফ, জানাবেন বাগেরহাটের কি খবর? ইশরাত, দাঁড়িয়ে আছি বাগেরহাটের খানজাহান আলী ফিলিং স্টেশনে। আপনি জানেন যে বিশ্ববাজারে যে প্রভাব পড়ছে, মন্দা চলছে, তার প্রভাব বাংলাদেশ সহ বাগেরহাটেও পড়েছে। যখন সংকট চলছে কিছুটা হলেও বাগেরহাটে কিন্তু এই পর্যন্ত কোনো পাম্প বন্ধ হয়নি আমরা যতদূর জানি। কিন্তু আজকে সকালে এসে আমি যে পাম্পটাতে আছি আমার পিছনে, তো আমরা জেনেছি যে গতকাল রাতে অকটেন শেষ হয়ে গেছে, সকালবেলা পেট্রোল শেষ হয়ে গেছে এবং এখন শুধু ডিজেল আছে, যেটা 3-4 দিন চলবে। তো এখানে যারা আছে আমি তাদের সাথে কথা বলেছি, এখানে ম্যানেজারের সঙ্গে এই ফিলিং স্টেশনের, তিনি যেটা জানিয়েছে যে মূলত খুলনা থেকে ডিপো থেকে
এই তেল আনা হয়, আনার পরে এখানে তারা বিক্রি করে। তো আজকে তেল ফুরিয়ে গেলেও আজকে খুলনা থেকে তেল পাওয়া যাবে না, কিন্তু কেন কি কারণে তেল সংকট আছে, মজুদ নাই, অথবা ওদের সাপ্তাহিক কোনো ছুটি আছে কিনা সেটা আমাকে জানাতে পারেনি। তবে বলছে যে আগামীকালকে থেকে হয়তো তেল পাওয়া যেতে পারে। তবে শুধু এটাই না, এর পাশে বাগেরহাটে আরেকটি স্টেশন আছে, সেখানে কিন্তু আসলে তেল পাওয়া গিয়েছে। তো এখানে আসলে এই তেল যে পাওয়া যাচ্ছে এ কারণে কিন্তু খেটে খাওয়া কিছু মানুষ আছে, কিছু পেশাজীবী মানুষ আছে, তারা কিন্তু মোটরসাইকেলে করে বিভিন্ন মালামাল নিয়ে সরবরাহ করে থাকে। তারা এসে যখন দেখছে যে গাড়িতেও তেল নাই, পাম্প বন্ধ, তারা কিন্তু আসলে সংকটে পড়েছে বলে তাদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটা জানিয়েছে। তো সেক্ষেত্রে এই সংকট দূর করার জন্য কর্তৃপক্ষ সহ এখানে যারা ক্রেতা আছে, গ্রাহক যারা আছে, তারা জানিয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুতই এই সংকট দূর করা হোক। আর বাগেরহাটের অন্য যেসব জায়গা আছে সেখানেও এখনো পর্যন্ত তেল কিছুটা হলেও আছে বলে আমরা জেনেছি, তবে তেলের মজুদ যে খুব বেশি নাই সেটা আমরা জানতে পেরেছি। ইশরাত, এই ছিল বাগেরহাটের পেট্রোল পাম্প থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে আরিফ।